গল্পটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। মূলত এটি একটি গল্প এবং গল্পটি যেভাবে এসেছে ঠিক সেভাবেই আমি পড়ে শোনাচ্ছি। বিট্টু খেতে বসেছে, তার বউ তাকে নানান কথা বলছে। মেয়ের স্কুলের বেতন আটকা, ঘরে কাল থেকে রান্না হবে না, ঘরে চাল নেই, এসব নিয়ে তার বউ কথা বলছে। বিট্টু তার বউকে প্রচন্ড ভয় পায়, মানে তার বউ তাকে প্রতিদিনই অনেক কথা শোনায়। বলি তো এই চাকরিটা ছেড়ে দাও। বিট্টু তখন বলে, বাপ দাদার পেশা ছিল, আমি কিভাবে ছাড়ি এটা? আমি মরে গেলে আমার ছেলে করবে এই কাজ। তার বউ বলে, না 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 না, তোমার মতো বানাবো না আমার ছেলেটাকে। ছেলে আমার বড় হয়ে ভালো কিছু করবে, বড় হয়ে ভালো চাকরি করবে, তোমার মতো কষাই হবে না। মানে বিষয়টা অনেকটা এরকম। বিট্টু পেশা একজন ডোম, লাশ কাটায় যার পেশা। বিট্টু বলে ওঠে, সে পরে দেখা যাবে। এসব বলতে বলতে তার খাওয়া শেষ হয়ে যায়। বিট্টু বলে ওঠে, বউ যাই তাহলে, বলাও মায়াটার খেয়াল রাখো। বলি সে টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ে। একটু পথ যেতেই প্রচুর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই বিট্টু আধো ভেজা হয়ে সে চিরচেনা হাসপাতালের লাশ ঘরটিতে চলে আসে। তার সারা শরীর ভিজে গিয়েছে। গামছা দিয়ে মাথা মুছতে মুছতে লাশ ঘরে প্রবেশ করে সে। দেখে লাশ ঘরে কেউ নেই। অনেক ডাকাডাকি করেও কাউকে পাওয়া গেল না। বিট্টু ভাবে হয়তো কালু চলে গেছে, কিন্তু না বলে তো কেউ কোনোদিন চলে যায় না। গামছা দিয়ে মাথাটা মুছতে মুছতে লাশ ঘরে প্রবেশ করে সে। দেখে লাশ ঘরে কেউই নেই। বিট্টু লাশের কাছে যায়, গিয়ে 37 নম্বরের লাশটি দেখতে থাকে। সেই লাশটি তাকে আজ রাতে কাটতে হবে। বিট্টু দেখে লাশটি সেখানে নেই। প্রথমেই লাশ ঘরের কেয়ারটেকারকে জিজ্ঞেস করে, বলে কিছুই জানে না। তাছাড়া মর্গের চাবি তো কালু ও বিট্টুর কাছেই থাকে। তাহলে লাশটি কোথায়? একবার ভাবে হয়তোবা কালু লাশটিকে কেটে চলে গেছে। একটু হেঁটেই সে পাশের রুমে গিয়ে বসে একটা সিগারেট ধরিয়ে ফেলে। আপন মনে সে সিগারেট খেতে থাকে। আজ তার মনটা ভালো নয়। বাসায় বইয়ের ঝাড়ি খেতে কার ভালো লাগে? যাকে এসব সে পরোয়া করে না। রুমের সামনে দিয়ে পাশের দোকানে ছেলেটি হেঁটে যাচ্ছে। ডাক দিলে ছেলেটি বিট্টুর কাছে যায়। বিট্টু বলে, কিরে তুই কি কালুকে দেখেছিস? ছেলেটি বলে ওঠে, হ্যাঁ ভাই, আমি তো সন্ধ্যার পর দেখলাম কালু দৌড়ে লাশ ঘরের এদিক থেকে ওদিকে চলে গেল। তারপর কোথায় গেল জানি না। ছেলেটি চলে যায়। বিট্টু কালুকে ফোন দেয়। কালুর ফোনটি তখন বন্ধ। কি যে হলো, আজ রাতে যে লাশটি কাটবে সেই লাশটিও তো নেই। লাশটি গেল কোথায়? হাসপাতাল কর্তৃপক্ষ থেকে 2 জন লোক এসে লাশটির বিষয় জানতে চায়, মানে লাশটি ঠিকঠাক মতো কাটা হয়েছে কিনা। বিট্টু বলে, স্যার আমি এসে লাশটিকে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু 37 নম্বরে রাখা সেই লাশটিকে আমি। লোক দুটো বলে উঠলো, কি বলো এসব? লাশ নেই মানে? তোমাদের এই কাজে কে এনেছে? এখন কি জবাব দিব তাদের? রাগে বলতে লাগলো। লাশটি দ্রুত খুঁজে বের করো। বিট্টু পড়েছে বিপদে। বাসায় বইয়ের ঝাড়ি, এখানে লাশ নাই সেজন্য কর্তৃপক্ষের ঝাড়ি খাচ্ছে। গরিব বলেই এসব সহ্য করতে হয় তাকে। রাগে ক্ষোভে রীতিমতো ফেটে ওঠে। এখন এই লাশ আমি কোথায় খুঁজে আনবো? আর কালুই বা কোথায় গেল? বিট্টু লাশ ঘরে তালা লাগিয়ে আশেপাশে লাশটিকে খুঁজতে থাকে। আশেপাশের দোকানগুলোতে গিয়ে জানতে চাইলে তারা কিছুই বলতে পারে না। কি একটা মহা বিপদে পড়ল বিট্টু। দোকানে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রাস্তা পার হয় সে। লাশ ঘরে এসে দেখে আরেকটা লাশ নেই। বিট্টু ভয় পেয়ে যায় এবার রীতিমতো। কি হচ্ছে তার সাথে? একের পর এক লাশ মিসিং হচ্ছে কিভাবে? প্রথমে 37 নম্বরের লাশটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন আবার আরেকটা লাশ নাই। মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে। বিট্টু আশেপাশে এবার ভালোভাবে দেখে, না কোথাও তো কাউকে দেখা যাচ্ছে না। বিট্টু লাশের পাশের ঘরে গিয়ে এসব ভাবছিল। ঘরে তালা দেওয়ার থাকার পরেও লাশটি কোথায় গেল? কিছুক্ষণ পর সে শুনতে পায় পাশের রুম থেকে কিছু একটা আওয়াজ করছে। বিট্টু পাশের ঘরে যায়, গিয়ে দেখে একটা সাদা কাপড় পরা কি যেন লাশ থেকে মাংস ছিঁড়ে কাটছে। সেটিকে কোনো দিক দিয়ে মানুষের মতো লাগছে না। দেখে সেটা মনে হচ্ছে সেটা লম্বায় অনেক বড়। হঠাৎ বিট্টু একটা কাশি দেয়। তাতেই ভয়ানক সেই সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা তার দিকে তাকায় এবং একটা সময় তার দিকে এগিয়ে আসতে থাকে। বিট্টু কোনোভাবেই নড়তে পারছে না। সেটি আস্তে আস্তে তার দিকে ভয়ানক এক পলকে তাকিয়ে আছে। মুখে এখনো রক্ত লেগে আছে। একসময় সে ভয়ানক অবয়বটি তাকে ধরে ফেলে। তার প্রচন্ড ভয় লাগে। ওর সাথে সাথে তার বউয়ের ডাকে ঘুম ভেঙে ওঠে। বিট্টু দেখে সে তার বাসায় শুয়ে আছে। ও এতক্ষণ তাহলে সে স্বপ্ন দেখছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বিট্টু, যাক তাহলে স্বপ্ন ছিল এসব। সে গোসল সেরে আসে।
এসে দেখে তার বউ তাকে বলছে ঘরে কিছুই নেই, যা ছিল তাই দিয়ে রান্না করেছি। কত করে বলি এই পেশাটা বাদ দাও, এখন সংসারে টানতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। হাঁটতে হাঁটতে সে চলে যায় লাশ ঘরের দিকে। আবারও কালু লাশ ঘরের দোকানটিতেই চা পান করছে। বিট্টু কালুর কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে লাশ ঘরে ঢুকে কালু আবারও তার কাছে আসে, বলে মিয়া আজ তো লাশ আছে, কাটতে হইব। এই কথা বলে কালু চলে যায়। বিট্টু একটা সিগারেট ধরায়। লাশ ঘরে সে যায়, দেখে অনেক লাশ। তার থেকে সেই লাশটি সে খুঁজে বের করে যে লাশটি আজ রাতেই তাকে কাটতে হবে। লাশটি অন্যান্য লাশের মতোই সাদা কাপড়ে মোড়ানো ছিল, তবে লাশটিকে অনেক লম্বা এবং দেখতে কিছুটা অদ্ভুত টাইপের। এত লম্বা কোনো মানুষ হয় নাকি? সেই সাদা কাপড়টা উঠাতে এসে দেখতে পায় লাশটি একটা পুরুষ মানুষের লাশ। লাশের চোখ দুটো ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। বিট্টু তার হাতের আঙ্গুল দিয়ে চোখ দুটো বন্ধ করে দেয় ও পাশের রুমে চলে যায়। সবকিছু ঠিক করে বিট্টু এবার লাশ কাটা ঘরে ঢুকে। অনেক গরম লাগছে বিট্টু। শুনেছি এই লাশটি নাকি অপমৃত্যু হয়েছে, বেচারা নাকি ফাঁস টানিয়ে মারা গেছে। সেই লাশটা আজ রাতে কাটতে হবে। লাশটির কাছে গেল বিট্টু, সাদা কাপড়টি তুলতেই লাশটিকে দেখতে পেল। লাশের চোখ দুটো হঠাৎ করেই খুলে গেল। বিট্টু ভাবে কিছুক্ষণ আগে তো সেই লাশটির চোখ দুটো ভালো করে বন্ধ করে দিয়েছে। বিট্টু লাশটি কাটার জন্য প্রস্তুত হয়, সবকিছু নিয়ে সে রেডি লাশটা কাটতে যাবে। তখনই লাশটা একটু নড়ে চড়ে বসলো। আরে চোখের ভুল দেখলো না তো সে। হঠাৎই লাশটা একটু নড়ে চড়ে বসতেই বিট্টুর একটা হাত চেপে ধরে। সে দেখে লাশটা এক হাতে তাকে ধরে ফেলেছে। বিট্টু প্রথমে ভেবেছিল বিষয়টা স্বপ্নে ঘটছে, কিন্তু পরক্ষণই বুঝলো না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। সে এবার খুব ভয় পেয়ে গেল। এতদিন লাশ কাটে অথচ কোনো দিন সে এরকম ভয় পায়নি। সে দেখে লাশটি শক্ত করে তার হাত ধরে রেখেছে। সে ভয় পায় এবং সেখান থেকে সে সরে যেতে চাইলেও সে ছুটতে পারছে না। হঠাৎ সেই লাশটি উঠে দাঁড়িয়ে পড়ে। দেখে বিট্টু নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে এত বেশি ভয় পায় যে কি করবে কিছুই বুঝতে পারছে না। একসময় মর্গে লাশটি তাকে শক্ত করে ধরে। কি বিভৎস দেখতে লাশটি। লাশটির জিহ্বা অনেকটাই বের হয়ে আছে। এটা দেখে বিট্টু ভয়ঙ্কর ভাবে ভয় পায়। ভয় সে রীতিমতো জোরে চিৎকার দিয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখে মর্গের ভিতরে সে শুয়ে আছে, তার ঠিক সামনে তার বউ দাঁড়িয়ে আছে। বিট্টু তো না খেয়ে বাসা থেকে বের হয়েছিল, তার স্ত্রী রান্না করে খাবার নিয়ে এসেছে। বিট্টুর এই অবস্থা দেখে তার স্ত্রী রীতিমতো অবাক হয়ে যায়। বিট্টু খুব ভয় পেয়েছে। বাপ দাদার পেশা, কোনো দিন কারোর সাথে এমনটি হয়নি। কিভাবেই বা সে বিশ্বাস করবে যে এমনটা হতে পারে? সে ভাবে হয়তোবা সে স্বপ্ন দেখেছিল। মানে সে কিছুতেই মানতে পারছিল না যে ভূত বা প্রেত এসব করছে। বিট্টু পাশের রুমে এসে খাবার খেয়ে বউকে বিদায় জানায়। কিছুক্ষণ পর বিট্টুর শরীরটা আসলেই খারাপ হয়ে যায়, তার অস্বস্তি লাগতে থাকে। সে একটা সিগারেট খায়, সিগারেট টানছে, হঠাৎ তার বমি আসে। সে দেখে বমির সাথে রক্ত আর পচা মাংস আসছে। সে খুবই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর বিট্টু ভাবতে থাকে, আরে ঘরে তো কোনো চাল নেই, ডাল নেই, কিছুই নেই, তাহলে তার স্ত্রী কিভাবে তার জন্য খাবার নিয়ে এলো? সেটাই তার মাথায় ঢুকছে না। তার স্ত্রী তো রান্নাই করেনি, তাহলে কিছুক্ষণ পূর্বে কিভাবে খাবার নিয়ে এসলো? তার মানে কি সেটা তার বউ নয়? আর সে কিছুক্ষণ আগে যা খেয়েছিল তা ছিল রক্ত বা পচা মাংস। ভাবতেই তার শরীরটা গুলিয়ে আসে। বিট্টু ভাবে তাও খাবারের রক্ত, পচা মাংস, তাই তো সে শরীর খারাপ করেছে, সাথে অনেক বমিও আছে। বিট্টু ভাবে আচ্ছা পাশের বাসার ভাবির ফোনে একটা কল দিয়ে দেখি তার বউর সাথে যদি কথা বলা যায়, এবং বিট্টু সেটাই করে। বিট্টু কল দেয় এবং একসময় তার বউ। বিট্টু বলে, বউ তুমি কি কিছুক্ষণ আগে আমার জন্য খাবার নিয়ে গেছিলে? তার বউ বলে, হ্যাঁ আমি তো খাবার নিয়ে আসলাম, তবে আমি যখন খাবার নিয়ে তোমার সেই প্রিয় লাশ ঘরটিতে গেলাম, সেখান থেকে কালু এসে খাবারগুলো নিয়ে চলে গেল। কালু বলে কিনা ভাবি খাবারগুলো আমাকে দিয়ে দেন, আমি বিট্টু ভাইকে দিয়ে আসি, আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন? বিট্টু এটা শুনে রীতিমতো সত্যি ভয় পেয়ে যায়। সর্বনাশ, তার বউ খাবার নিয়ে এসেছিল, তবে সে খাবার তাকে বউ দেয়নি। তাহলে বিট্টু তো তার বউয়ের কাছ থেকে খাবার নিয়ে খেয়েছে। বিট্টু আর বুঝতে বাকি রইল না যেটা কি হচ্ছে তার সাথে। এতদিন সে গল্প কাহিনীতে রূপকথাতে পড়েছিল, সেটা আজ বাস্তব হলো। এটা কিছুতেই মানতে পারছে না বিট্টু। এসব ভাবতে ভাবতে হঠাৎ বিট্টুর লাশ ঘর থেকে একটা আওয়াজ পায়। সে লাশ ঘরে যায়, গিয়ে দেখে মর্গের ভেতরে একটা লাশ মাটিতে পড়ে আছে। এটা দেখে বিট্টু বলে ফেলে, ইদানিং দেখছি লাশটা হেঁটে বেড়ায়, নয়তো লাশটি এখানে ছিল না। বিট্টু লাশটির কাছে যায়, লাশটি সোজা করতেই দেখে লাশটির কাপড়টি সরে যায়। বিট্টু এটা দেখে খুবই ভয় পেয়ে যায়, খুব অবাক হয়। আরে এটা তো বিট্টুর লাশ,
মানে দেখে হুবহু বিট্টুর মতোই লাগছে চেহারাটা। সে এটা দেখে রীতিমতো মর্গ থেকে দৌড়ে পালিয়ে বেড়ায়। মর্গের কেয়ারটেকার বলে, আরে বিট্টু ভাই, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? কি হয়েছে আপনার, আমাকে বলুন। বিট্টু বলে, মিয়া, মর্গে ভূত আছে, জলদি পালাও, বাঁচতে চাইলে সত্যি পালাও। এই বলে বিট্টু দৌড়ে বাসায় চলে আসে। প্রচন্ড ভয়ের মধ্যে আছে বিট্টু। কেয়ারটেকার মর্গের ভেতরে প্রবেশ করে। সে মর্গের ভেতরটা ভালো করে দেখতে থাকে। কোথায় ভূত, কোথায় প্রেত, কিছুই দেখতে পায় না সে। হঠাৎ কেয়ারটেকার দেখতে পায় মর্গের ভেতরে একটা লাশ, এবং সেই লাশটার হাত বেরিয়ে আছে। এটা দেখে সে আস্তে আস্তে সে লাশের কাছে যায়। কাপড় দিয়ে সে লাশের হাতটা ঢাকতে যাবে, অমনি লাশের হাতটি তার হাতটা শক্ত করে চেপে ধরে। এটা দেখে সে ভয়ে চিৎকার শুরু করলো। সাদা কাপড়টি সরে যেতেই সে তো খুব ভয় পায় এবং অবাকও হয়। সে লাশটি আর অন্য কারো নয়, লাশটি বিট্টুর লাশ। তাহলে সে কিছুক্ষণ আগে যাকে মর্গ থেকে পালিয়ে যেতে দেখেছে, সে কি তাহলে সত্যি বলেছে? নয়তো বিট্টু তো ভয়ে পালিয়েছে। তাহলে এটা কিভাবে সম্ভব? সে অনেকক্ষণ চেষ্টা করার পরে হাতটি নাড়াতে পারছে না। হঠাৎ সেই কেয়ারটেকারটি সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন কালু মর্গে যায়, সে মর্গে গিয়ে দেখে মর্গের ভেতর একটা লাশ নেই। পুরো রুমটা রক্ত আর রক্তে ভিজে গেছে। কালু অনেক ভয় পায় এবং অবাক হয়। সে সাথে সাথে বিট্টুকে কল দেয়। বিট্টু সকালে তার কল পেয়ে মর্গে আসে। বিট্টু কালুর মতে মর্গের সে দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায়। মর্গের ভিতরে একটা লাশও নেই। কোথায় গেল লাশগুলো? কেয়ারটেকারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে পুরো মর্গটি সিলগালা করে দেওয়া হয়। এখন নাকি মাঝে মাঝেই মর্গের আশেপাশে অনেক মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। 5 মাস পর বিট্টুকে অন্য একটি মর্গের ভেতরে লাশ কাটতে দেখা গিয়েছিল। এই ছিল একটি গল্প। আশা করছি মর্গের বা লাশ কাটা ঘরের গল্প আপনারা অনেকেই চাচ্ছিলেন যে শোনাই, সো আমি আজকে আপনাদেরকে শোনালাম। আশা করছি আপনাদের ভীষণ রকম ভালো লেগেছে।